গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলায় মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়াতে চলে এসেছি। আজকে হচ্ছে ওর আঁকার পরীক্ষা, এক্সাম 1 ইয়ার কমপ্লিট হলো, সেই জন্য ওর হচ্ছে সব মায়েরা দাঁড়িয়ে রয়েছে, ওকে আমি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, ওদের পরীক্ষাটা রবিবার পড়েছে। আমাদের হচ্ছে এই গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি হল বলে একটা রয়েছে, সেখানেই। তারপরে দেখতেই পেলে একটা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে হচ্ছে ঘোড়ার গাড়ি, সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছে তারা। আমরা সবাই একটু হাসাহাসি করলাম, অনেক কথাবার্তা হচ্ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এসেছি বাজারে, বাজার কী কারণে করতে এসেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর বলবো। তা দেখে না বাজারে কী কী কিনলাম না কিনলাম, তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই যে চালের টোকানে এসেছি, অনেক কিছু গ্রসারি কিনেছি। তারপরে আমরা সবজি বাজারে গিয়ে সবজি কিনেছি, মাংসের দোকানে গিয়ে মাংস কিনেছি। তো সব কিছু তো তোমাদের সাথে অল্প বিস্তর একটুখানি শেয়ার করেছি। এই যে দেখো, তারপরে এসেছি হচ্ছে এই স্টেশনারি দোকানে সব জিনিস নিতে। কিছুটা হচ্ছে দই, দুধ, এই ধরনের জিনিসগুলো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি। আর আমার এই যে ফ্রেন্ডের সাথে এসছিলাম, তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো অবশ্যই এই ফ্রেন্ডকে তো চেনোই। এরও একটা ইউটিউব চ্যানেল আছে, লিপির প্রতিদিন বলে, তোমরা ভিজিট করতে পারো অবশ্যই। আর তারপরে এসছি হচ্ছে ওর বাইকে করে, যেহেতু এসছিলাম ওই জন্য ওই বাইকে করেই আবার চলে যাচ্ছি। কারণ হচ্ছে আমরা দুজনেই বাজার করতে এসেছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে সব কিছু করে শেয়ার করি। যে ডাইরেক্ট আমরা যাচ্ছি হচ্ছে রাস্তা দিয়ে, পুরো সুনসান রাস্তা। কারণ দুপুরবেলা যেহেতু গিয়েছিলাম, ওই জন্য দুপুর কি ওই 1টা-1:30টার দিকে আমরা বাজারে গিয়েছিলাম মেয়েদের ওই পরীক্ষা থেকে নিয়ে আসার পরে। তারপরে তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, স্নান টান করে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। একটুখানি চুলের কাটিং করছিলাম, দাঁড়াও তোমাদের সাথে দেখাচ্ছি কেমন লাগছে চুল কেটে। নিজে একটু, বেশি কিছু না, লক্সটুকু কেটেছি। কেমন লাগছে জানিও। আমার তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। দাঁড়াও কি কিরকম কেটেছি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে নিজে নিচে মাতব্বরি করে চুল কাটলাম। তো কেমন লাগছে জানিও। তো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে পিকনিক করবো আমরা সবাই মিলে, বান্ধবীরা মিলে, বান্ধবীদের হাজব্যান্ড, মানে সবারও হাজব্যান্ড নয়, কয়েকজন, আমার হাজব্যান্ড আরও কয়েকজনের হাজব্যান্ড, মানে বান্ধবীদের, সবাই মিলে একটু পিকনিক করব। সেই জন্য বাজারে গিয়েছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, অনেকগুলো ক্লিপ আমি ভিডিও অনই করতেই ভুলে গেছি, তাহলে ক্লিপ তুলবো কী করে। তো যাই হোক, তোমাদের সাথেও মানে তখন তো মেয়েকে স্কুল, মানে স্কুল বলছি কারণ বারবার স্কুলই চলে আসছে। মেয়েকে আঁকার ক্লাসে নিয়ে গেছিলাম, আঁকার পরীক্ষা দিয়ে ওর বাবা নিয়ে এসছে। তারপরে আবার আমার বান্ধবীর সাথে বাজারে গিয়ে বাজার টাজার সেরে এই কিছুক্ষণ আগে, এখন ঘড়ির কাঁটায় বাজে 4:15, 4:15 বাজে, এই কিছুক্ষণ আগে স্নান টান করে, স্নানের আগে খেয়ে নিয়েছি। মানে পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছিল, কারণ আমার খাবার মানে সময় হচ্ছে, মানে 2টোর মধ্যে খেয়ে নিই, এই জন্যই আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। ওই জন্য পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় শুরু হয়ে গেছিলো, আর থাকতে পারছিলাম না, যে তাহলে পরে স্নান করবো, আগে খেয়ে নিই। তো মাথাটায় শ্যাম্পু করলাম। তো ভাবলাম অনেক দিন ধরে এই যে চুল কাটবো, কাটাই হচ্ছে না। প্লাগটা কালকে করেছি। তো আমার যেহেতু গ্রোথটা একটু কম হয় বলে না, ওই জন্য আমি খুব কমই গ্রোথটা প্লাগ করি, সেই জন্য সবসময় করি না। আর দেখতেই পাচ্ছ করেছি। আর চুলটা কাটলাম। তো কেমন লাগছে জানিও, বারবার করে বলছি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এখন রেডি হবো, মেয়েকে একটু দুধ টুধ খাইয়ে নিয়ে তারপরে রেডি হবো উদ্দেশ্যে, পিকনিকের উদ্দেশ্যে। কার বাড়িতে কোথায় হবে সেটা তো তখনই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, বান্ধবীর মেয়ে এখানে এসেছিলো, কারণ আমার হাজব্যান্ডই ওকে নিয়ে এসেছিলো, তাই ব্যাগটা রেখে গেছে, ওটা আবার নিয়ে যাবো। আর এদিকে দেখো, এই যে থালা গ্লাস, ওটাও নেওয়া বাকি ছিল, সেটা নিয়ে নেব। তো এই যে চলে গেল প্রতিদেব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। একটা এনজয়েবল কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার লাইফেরও ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স। আমারও কি বলবো, মনে হয় আমার
ছোট থেকে বড় পর্যন্ত এখনো পর্যন্ত আমি একবার না দুইবার পিকনিক করেছি, এই নিয়ে 3বার হবে। তাহলে দেখো 3বার আমি পিকনিক করেছি, লং টাইম। তো যাই হোক, সেটাই আনন্দ। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, বান্ধবীর বাড়িতে চলে এসেছি। তো এই হচ্ছে বান্ধবীর বাড়ি, তোমরা আগে অবশ্য দেখেছো, অনেকবারই এসেছি এখানে। আর হচ্ছে এই হচ্ছে ওদের বাড়ি, বাইরের একটা ব্যাকগ্রাউন্ডটা এখনো দেখানো হয়নি। তো চলো ওরা কি করছে একটু দেখিয়ে দিই। এই যে দেখো আমার পতিদেব এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে হচ্ছে ওদের অ্যাকোরিয়াম। আর আমার মেয়ে এখন ঘুরেফেরা করছে। দেখো ওদের কত সুন্দর অ্যাকোরিয়াম। আর হচ্ছে বান্ধবী, তার বান্ধবী এখন পড়তে বসেছে, ওই যে পড়তে বসেছে। জলটা তো মনে হয় ঘোলা হয়ে গেছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা 35, আর ও এখন গেছে চা করতে। দেখো খাটাখাটনি করতে ব্যস্ত হয়ে গেছে। আবার তোমাদের সাথে আবার পরে কথা বলছি। শাশুড়ি মা ওইখানে, কাকিমা সন্ধে দিচ্ছে ওখানে। তো দেখো এখানে মাংস টাংস সব ম্যারিনেট করা হয়েছে। এটা হচ্ছে কি পকোড়ার জন্য, এটা হচ্ছে মাংস কষার জন্য, নিচে হবে হচ্ছে বিরিয়ানির জন্য। এই হচ্ছে আমাদের মেনু। হ্যাঁ, নিচেটা দেখানো হয়নি সেটা। আর এখানে দেখো সব টমেটো মমেটো সব রয়েছে, এই যে। আর এটা হচ্ছে গিয়ে লাস্ট পাতের হিসাব, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গিয়ে কিচেন উপরের, নিচে এটা এখন কিছু অন্ধকারে দেখাতে পাচ্ছি না। দেখো কি করছে এখন, সব স্বচ্ছ, এখন স্বচ্ছ ভারত মিশন, মিশনে এখনো নিজেকে মানে অংশগ্রহণ করার নিযুক্ত করেছে। দেখো বাংলা বলতে ভুলে গেছে, হ্যাঁ বলতে গিয়ে একেবারে ঠোঁট মুখ এই ঠান্ডার মধ্যে সব জমে যাচ্ছে। আচ্ছা, এই যে এদের বাথরুম, পায়খানা বাথরুম সব কিছু দেখাবো। এটা এখন দেখাই যাচ্ছে না, আকাশে শুধু চাঁদটা শুধু দেখো। এখন কোনো মানে আমাদের কেউ এসে পৌঁছায়নি, কেউ এখন আর পর্যন্ত এসে পৌঁছায়নি। 6টা কি 5টার মধ্যে ঢুকে যাওয়া, এখনো তাহলে কেউ এখন আসেনি। আমরা বেচারা অবলা নারীরা এখন এই কাজ করে উদ্ধার করছি। এই যে অবলা নারীকে দেখো, এই শুধু খেটেই যাচ্ছে। না না, আমি একদমই খাচ্ছি না, হাউ ডায়লগ দিয়ে লাভ নেই। আমি একদমই খাচ্ছি না, ওই খাচ্ছে যতটুকু। তো তোমাদের সাথে পরে কথা বলছি। টাকা একটু সব কাটাকাটি চলছে দেখো। তোমরা কি করছো? সিজা কোথায় গেল? এত দূরে কেন? কি হয়েছে? কি হয়েছে? পায়ে লেগেছে? তাহলে কি হয়েছে? কি সমস্যা? ও হো, বসিদা গেম খেলছে তাই? তোমরা কেন? হ্যাঁ, কি হয়েছে? কি সমস্যা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলছি, দাঁড়াও। আচ্ছা তোমরা খেলতে থাকো। হ্যাঁ, আচ্ছা একটু বসে একটু রেস্ট নিয়ে নাও তারপরে, ঠিক আছে? আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে নাও। তো দেখো এখানে কাটাকাটি পর্ব চলছে, এখানে মিক্সিং পর্ব চলছে। হ্যাঁ বাবা, তো দেখো এখানে এখন আমাদের হবে পকোড়া ভাজা। এর জন্য এখানে তো দেখি, এই যে তো দেখো এখানে সব পকোড়ার জন্য এটা হচ্ছে গিয়ে বিরিয়ানির মাংসের জন্য ম্যারিনেট করা হচ্ছে মাংস। এটা হচ্ছে পকোড়া ভাজার জন্য, আর এটা হচ্ছে গিয়ে আমাদের মাংস কষার জন্য। এবার আস্তে আস্তে আস্তে, এটা পকোড়া এই কয়টা? ওই দেখ কষাই না, তাই আমাদের মাংস কম হয়ে গেছে। পিস করে খাবি একটাই? এই বলে মা, এই যদি হয় না তাহলে কাটতে হবে। ঠিক আছে, মানুষ বেশি হয়ে গেছে না। না না, আরে পকোড়া তো মানুষ না, পকোড়া তো আমরা এই কজন ওদের আবার দেবো নাকি পড়তে? তুই কথা দাদা পরে যে পয়সা সমান সমান বেশি দিচ্ছে, এগুলো দিস না, ভিডিও দেখলে
সব মিক্সিং চলছে এখন। চামচ এনেছিলাম। এই আর যেন কি দেবো? এই দেখো প্রথম পর্যায়ের এখানে পকোড়া ভাজা চলছে। আরে ফোনটাকে এই দেখ আমি বলি 9296 তো দেখো পটাপট সব দেওয়া হয়ে যাচ্ছে, এখান থেকে আবার সরে যাই। হ্যাঁ হ্যাঁ, তো দেখো এখন সব পরিবেশন হচ্ছে কফি। তো এখন ওইদিকে বেরেস্তা রান্না হচ্ছে, এদিকে হচ্ছে আলু, আর ওইদিকে হচ্ছে এটা মাংস কষানোর হচ্ছে না। যদি সর্ষা তেল আনতে দেখবি মাংসের এইটা আচ্ছা, আর দেখো তুমি কালারটা মধ্যে জল ফেলে রেখেছো মাংস শোন তাই নিয়ে খেয়ে আজ আনন্দ কর না, তাই যাবে কি। দিয়েছি না তো দেখো বন্ধুরা এখন সব নাচ গান চলছে, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না। এই দেখো সব চারিদিকে একবার হই হুল্লোড় চলছে, অন্ধকার। দেখো বন্ধুরা আমাদের এদিকে রান্না অলমোস্ট কমপ্লিট, আমরা সবাই এখানে রেস্ট নিচ্ছি, সব নাচন কদন করছিলাম। এই তোদের কত দূর হয়েছে রে রান্না? কোন বাচ্চা কোলে বসে আছে রে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং, সবাই খেতে বসেছে, আমার অলরেডি হয়ে গেছে কারণ মেয়ের সাথে বসেছিলাম, নাহলে তো আমার মেয়ে খাবে না ওই জন্য। আর সবাই দাদারা সবাই হাসি ঠাট্টার কথা বলছিল, তা সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টসের মাধ্যমে জানিও। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।